1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী দল জামায়াতে ইসলাম। দলটির নেতাদের প্রত্যক্ষ মদদে সারা বাংলাদেশে সভ্যতার বর্বরতম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা আর রাজনীতিতে ধর্মের অপব্যবহারের কারণে স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয় জামায়াত। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালে অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিলে রাজনীতিতে সক্রিয় হয় জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ফলে দলটি নির্বাচনে অযোগ্য হয়ে পড়ে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। গেল বছরের ১৯ নভেম্বর জামায়াতের আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। নিবন্ধন বাতিলই থেকে যায় জামায়াতের। সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন শিবিরের জড়িত থাকার অভিযোগ ওঠে। গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের সভায় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে নির্বাহী আদেশেই নিষিদ্ধ হবে জামায়াত। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। সেদিনই বিকেলে ৭ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অচিরেই নিষিদ্ধ হবে জামায়াত শিবির। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। প্রজ্ঞাপন জারির পর দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আর কোনো অধিকার থাকবে না জামায়াতে ইসলামীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।